লাইলাতুন নিসফু মিন শাবান, শাবানের মাস, ঠিক কি না? এই শাবানের মাসটা কি? শাবানের মাস সম্পর্কে হাদিস আসছে। মাইশা সিদ্দিকা বলেন, নবীজি বলেছেন শাবানের মাস হলো আমার মাস, আর রমজানের মাস আমার উম্মতের। জোরে কোন সুবহানাল্লাহ। এই শাবানের মাসের সম্পর্কে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ বিভিন্ন হাদিসের মধ্যে আসছে। দেখেন আমরা নবীর উম্মত হইয়া কত দামি। আমার রসুল বলেছেন হাসরের ময়দানে আমি মুহাম্মদ আগে জান্নাতে যাব, আমার সাথে সাথে আমার উম্মত জান্নাতে যাবে। আমি নবীর আগে কোন নবী জান্নাতে যেতে পারবে না, আমার উম্মতের আগেও কোন নবী জান্নাতে যেতে পারবে না। তাই ওই নবীর উম্মত হতে পারে, তাহলে নামাজ পড়া দরকার আছে না? আছে। বাপ মার খেজমত করা দরকার আছে না? হালাল হারাম পয়সা খাওয়া দরকার আছে না? এ বাবা দেখেন আমরা কত সম্মানিত। নবী পয়গম্বর ঈসা রুহুল্লাহ একদিন সকালবেলা রওনা করলেন। রওনা করতে করতে সাফা পাহাড়ের উপরে গেলেন। যাইয়া দেখে বিশাল একটা পাথর। দেখে এত সুন্দর পাথর, ঈসা নবী দেখতে আছে পাথরের ভিতরে একটা মানুষ বসে জিকির করতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঈসা নবী পাথরকে দেখার পরে টেনশনে পড়ে গেল, এই পাথরের ভিতরে লোকটা কিভাবে ঢুকলেন? আমার আল্লাহ জানে না? এই কথা কোন না, জানে না? আল্লাহ বলে, জিবরাইল জলদি করে ঈসা নবীর কাছে চলে যাও। জিবরাইল আইসা সালাম দিয়া বলে, আসসালামু আলাইকুম ঈসা রুহুল্লাহ। আমার আল্লাহ আপনাকে সালাম দিছে, আমি জিবরাইলও সালাম দিলাম। কি টেনশন করতেছেন? বলে, জিবরাইল আমি টেনশন করতেছি এই পাথরের ভিতরে লোকটা কিভাবে ঢুকলেন। আল্লাহর নবী ঈসা জিবরাইল বলতেছে, হে নবী ঈসা পয়গম্বর, আপনি শুধু লোকটা নয়, আপনি যদি বিসমিল্লাহ বলে তেলাওয়াত করে আপনি যদি লাঠি দিয়ে আঘাত করেন পাথরটা দুই টুকরা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করলেন, পাথরটা দুই খণ্ড হয়ে গেল। হয়ে যাওয়ার পরে ঈসা নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বলে, বাবা আপনি এই পাথরের ভিতরে কতদিন আছেন? ওই ব্যক্তি দাঁড়াইয়া বলে, আপনি কি ঈসা রুহুল্লাহ? হ্যাঁ আমি ঈসা রুহুল্লাহ। এই পাথরের ভিতরে আমি 400 বছর আছি। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা, 400 বছর এই জায়গায় কোন আমলের কারণে তুমি ঢুকছো? বলে, পয়গম্বর যদি আমলের কথা বলি লম্বা হইয়া যাবে, শর্ট করে বলি। আমার মা একদিন বলছিল, বাবারে গরমের দিন আমার ওই জানলার সামনে যায় একটা জানলা বন্ধ করে দাও, একটা খুলে দাও। আমি যখন ওই জানলার কাছে গেলাম, মা আমার ঘুমে গেলেন, একটা বন্ধ করি আর একটা খুলে দেই। সকাল যখন হলো মা আমার দেখতেছে আমি দাঁড়াই আছি। বলে, বাবা তুমি এখানে কি করো? বলে, মা তুমি না বলছো ওই জানলার একটা বন্ধ করে দিতে আর একটা খুলে দিতে? এই কথা বলার পরে, মা তুমি তো ঘুমে গেছো। মাগো তুমি দ্বিতীয়বার বলবে সেই জন্য আমি অপেক্ষা করতেছি। বলে, বাবা সারা রাত্র কেন তুমি দাঁড়াইয়া ছিলা? এ বাবা আমার এক বদনা পানি দাও। পানি এক বদনা দিলেন। দেওয়ার পরে ওই মা 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে দোয়া করলেন, আল্লাহ আমার ছেলে আমার জন্য দাঁড়াই আছে, এত কষ্ট করছে, আখিরি জবানার নবীর সাথে দিদার না করাইয়া আমার ছেলেরে তুমি মৃত্যু দিও না। হে নবী পয়গম্বর ঈসা, আমি গেলাম, মা চলে গেল, মারা গেল। আমি একদিন গোসল করতে গেলাম। যাওয়ার পরে আমি যখন গোসল করতে গেলাম একটা বাক্সের মতন আসলো। আমি ভিতরে ঢুকলাম, অটোমেটিক আটকাইয়া গেল। হে ঈসা রুহুল্লাহ, আমি 400 বছর এই পাথরের ভিতরে। ঈসা নবী ডাক দিয়া বলেন, আমি তোমার কাছে জানতে চাই দিনে হলে কেমনে বুঝো? কয় যখন দিন হয় পাথরটা পরিষ্কার হইয়া যায়, যখন রাত্র হয় পাথরটা অন্ধকার হইয়া যায়। আচ্ছা তুমি কিভাবে খানা খাও? আমি খানা খাই যখন আমার মনে চাই কোনো ফলের কথা, অন্তর থেকে অটোমেটিক পাথরের উপর থেকে আল্লাহ কুদরতি ভাবে ফল পাঠাইয়া দেয়। আরো জোরে বলেন। ঈসা নবী
ডাক দিয়া বলেন, আল্লাহ এত আমল তারে এত সুন্দর জান্নাতের খানা দিছো। আল্লাহ কয়, জিবরাইল বন্ধু ঈসা রুহুল্লাহকে বলে দাও, আখির জমানার নবী আসতে আছে, ওই নবীর উম্মতি 400 বছরে যেই নাকি পাইছে লাইলাতুল বরাত লাইলাতুল কদরে 2 রাকাত নামাজ পড়লে আমি 400 বছরের নাকি দিয়া দিব। আরো জোরে বলেন। আমার বাবা, এখন বর্তমানে আমাদের হাইব্রিড কিছু মুফতি বাইরেছে, ঠিক কি না? তারা বলে শবে বরাত নাই, শবে কদর নাই, শবে বরাতের নামাজ নাই, জিকির নাই, আজকার নাই, বলে কি না? এই কথা বল না কা? আগে যারা মুরব্বী এখানে আছেন আমার সাথে একটু কথার সাড়া দিবেন। আচ্ছা, আগে আপনারা শবে বরাতে হালুয়া রুটি করতেন না? কথা বল না কা? এখানে আলেম ওলামা আছেন, ইমানউদ্দার হাদিস। রসুলকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর ইসলামের মধ্যে কোন কাজটা উত্তম? নবী বলছে, তুতিমু তামি, মানুষকে তোমরা খাওয়াও এবং পরিচিত অপরিচিত মানুষকে সালাম দাও, এটা ইসলামের প্রধান কাজ। আজকে আমার ব্রেনটে ধরে না, আমার দেশের কিছু আলেম আছে লেবাস টুপি সব লাগাইছে, মনে হয় জান্নাত থেকে পলাই আইছে, ঠিক কি না? এরা কয় শবে বরাতের নামাজ নাই, রোজা নাই, এমনকি ঢাকা কিছু কিছু মসজিদে তালা মাইরা দেয়। এরা বলে শবে বরাতের নামাজ পড়ার চাইতে বেশ্যাখানায় যাওয়া ভালো, জেনার আড্ডায় যাওয়া ভালো, জুয়ার আড্ডায় যাওয়া ভালো। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। যারা এই সমস্ত কথা বলবে মনে করবেন এটা 100% ইহুদি খ্রিস্টানদের দালাল। যদি কোনো মায়ের সন্তান থাকো, বুখারী মুসলিম কিতাব নিয়ে আসো, এখানে শবে বরাত সম্পর্কে আল্লাহর নবীজির স্ত্রী মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি একদিন রাত্রে গভীরে উঠলাম, আমি দেখি আমার হুজুর সারিয়ার ভিতরে খাটের ভিতরে নাই। কিরে, আমার নবী কি অন্য স্ত্রীর ঘরে গেল? আমি দেখি আমার নবীজি, আমি আস্তে আস্তে করে বের হলাম, আমার নবীকে দেখি জান্নাতুল বাকিতে দাঁড়াইয়া, নবী আমার কানতে আছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে কান্দেন কেন? কয়, আজকে এমন একটা রাত্র আমার আল্লাহ মাগরিবের সময় প্রথম আসমানে আসে, ফজরের সময় চলে যায়, কোন বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ দিয়া দিবে। আরো জোরে বলেন। আচ্ছা, লাইলাতুল বরাতের দিন, কথাগুলো আগে শুনেন, যদি অন্য মাসে হালুয়া রুটি খাওয়া জায়েজ থাকে, কথা খেয়াল করে শুনবেন, অন্য মাসে যদি হালুয়া রুটি খাওয়া